আমি আর অরূপ হাসপাতাল অথরিটির সঙ্গে কথা বললাম। আরও জানা যায় যে রাজের মৃত্যুর পরবর্তী দিন থেকে একজন কেবিন অ্যাটেন্ডেন্ট ছুটিতে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে আমার খেয়াল হয় যে রাজের খুনি হয়তো রাজ অ্যাডমিট হওয়ার অনেক আগে থেকেই হাসপাতালে উপস্থিত ছিল। খোঁজ নিয়ে জানা গেল যে দুজন পেশেন্ট নিখিলেশ প্রসাদ আর সুজন সিং রাজ অ্যাডমিট হওয়ার দিন সকালে অ্যাডমিট হয়, আর রাজের মৃত্যুর পরের দিনই ডিসচার্জ হয়ে চলে যায় হসপিটাল থেকে। সেই দুই পেশেন্টদের কেবিন ভালো করে দেখলাম। রাজের কেবিন থেকে কুড়িয়ে পাওয়া যায় প্লাস্টিকের টুকরো। বুঝলাম এটা এমনই এক প্লাস্টিকের চন্দ্রমল্লিকার তোড়ারই অংশ, তবে এই ফুলের তোড়ার থেকে এটা ছেঁড়া হয়নি। সব একে একে সাজালাম। প্রথমে রাজের ফ্ল্যাটের চাবি নেওয়া, তারপর দুই বাউন্সারের হাসপাতালে অ্যাডমিট হওয়া, রাজের ফ্ল্যাটের ফুল ঢোকানো, তারপর রাজকে আতঙ্কিত করা প্লাস্টিকের ফুলের তোড়া দিয়ে, এবং অবশেষে অক্সিজেনের বদলে অ্যামোনিয়া সাপ্লাই করা। বেশ প্ল্যান করেই এই খুন। হ্যাঁ, এই তো প্রায় প্রায় এরকমই দেখতে। দেখি দিকে একদম ঠিক আছে। বৌনি দেখো, এবার কোথায়? পলা। এবার পলার বাড়িতে। তুমি পলাকে কেন সন্দেহ করছো? ওর এগেইনস্টে তোমার হাতে কোনো প্রুফ এসেছে? আমি এখন সবাইকেই সন্দেহ করছি অরূপ। অনেক লোক অনেক রকম ভাবে কেসটার সাথে জড়িত। তার মানে কেসটা ছড়ানো? সে তো বটেই। দেখ, রাজের বাড়ি, কাজের জায়গা, হসপিটাল, সব জায়গায় কিছু না কিছু ঘটেছে। কেসটা কতটা জটিল, কতটা ছড়ানো, সেটা আমি এখনো বুঝতে পারছি না। ওকে, তার মানে জটিল কেস। কেসটা হয়তো আমরা শুধু উপর থেকে দেখেছি, ভেতরে ভেতরে হয়তো আরো অনেক কিছু হয়েছে। ওই লোক দুটোকে খুঁজে বার করা খুব দরকার অরূপ। ওরা কারা আর কাদের হয়ে কাজ করেছে? সেই ঠিক আছে, প্রত্যেকটা থানায় ছবি মেল করে দেওয়া হয়েছে। দেখ কি খবর আসে। অরূপ, তুই আমাকে ওই সামনের রাস্তাটায় নামিয়ে দে। তুমি একা যাবে? আমি যাব না মানে? না অরূপ, আমি পলার সাথে একা দেখা করতে চাই। ও যদি কোনো ব্যক্তিগত কথা বলে, তুই থাকলে হয়তো সে কথা বলতে অস্বস্তি বোধ করবে। ঠিক আছে, তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে ফোন করো। বাদিক করে গাড়িটা দাঁড় করো। আসি। সাবধানে। নমস্কার। কাকে চাই? পলা। পলা আছে? আপনি কোথা থেকে আসছেন? আমি পরমা মিত্র। দেখুন, ও এখন মানসিকভাবে ভীষণ ডিস্টার্ব আছে, একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। ও কোনো প্রেসের লোকজনের সঙ্গে মিট করতে পারবে না। না না, আমি প্রেসের লোক নই, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। রাজের মা আর দাদা এই কেসটার দায়িত্ব আমাকে দিয়েছেন। আচ্ছা, এই যে আমার কার্ড। কি ব্যাপার? এই যে শুনছো, উনি বেবির সঙ্গে দেখা করতে এসেছেন, বলছেন প্রাইভেট ইনভেস্টিগেটর। মিসেস পরমা মিত্র? ও হ্যাঁ, খবরে তো আপনার কথাই বলছিল। রাজের মা বুঝি আপনার কাছে গেছিল? দেখুন, কিছু মনে করবেন না,
ও এখন কারোর সাথে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। আর আমাদেরকেও বলে রেখেছে আমরা যেন কোনোভাবেই ওকে ডিস্টার্ব না করি। আমি বুঝতে পারছি ম্যাডাম, পলার মনের অবস্থা আমি সত্যিই বুঝতে পারছি। আর বাবা মা হিসেবে মেয়ের জন্য চিন্তিত হওয়াটা খুবই স্বাভাবিক। এত বড় একটা শখ কাটিয়ে উঠতে সময় তো লাগবেই। আমি সেদিন পলাকে দেখেছিলাম কিভাবে ভেঙে পড়েছিল। দেখুন, রাজের খুনির ব্যাপারে আমি যেটুকুনি জেনেছি সেটা আমি পলার সাথে শেয়ার করতে চাই, আমার নিজের স্বার্থে। তাতে হয়তো আমার কাজে একটু সাহায্য হবে। রাজের খুনির ব্যাপারে? হ্যাঁ, রাজের খুনের ব্যাপারে কিছু ইনফরমেশন আমার হাতে এসেছে। সে ব্যাপারেই আমি পলার সাথে একটু কথা বলতে চাই, একটু আলোচনা করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, চলুন ভেতরে আসুন প্লিজ। শুনলাম পোস্টমর্টম রিপোর্টে নাকি স্বাভাবিক মৃত্যু বলা হয়েছে। হ্যাঁ, তবে আমার ধারণা রাজের মৃত্যুটা স্বাভাবিক নয়। পলাকে ডাকলেন কি? হ্যাঁ হ্যাঁ, জানিয়েছি। মিসেস মিত্র, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন। আপনি তোর মনের অবস্থাটা বুঝতে পারছেন? ওকে বেশি প্রশ্ন না করলে। না 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 না, আপনারা একদম চিন্তা করবেন না। আমি ওকে কি জানতে পেরেছেন? আমরা একটু বসে কথা বলি পলা, প্লিজ। আমি একটু ওর সাথে একা কথা বলতে চাই, আপনারা যদি একটু। অফকোর্স। বলুন। কানের পাশে কপালে এটা কি লেগে আছে? কি হলো বলুন, চুপ করে বসে আছেন কেন? দেখুন পলা, আমি জানি আপনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। আপনি তো রাজের খুবই ঘনিষ্ঠ ছিলেন। আপনি মনে হয় এসব কথা বলতে এখানে আসেননি। রাজের খুনির ব্যাপারে কি জানতে পেরেছেন সেটা আমাকে বলুন। হ্যাঁ, এক মিনিট। এই এই ছবি দুটো একটু দেখুন তো, আপনি এদের চেনেন কিনা? ফেস প্যাকই তো, কোনো রকমের মুখটা ধুয়ে চলে এসেছে। সাংঘাতিক ট্রমা বলতেই হবে। তার মধ্যে এক্ষুনি পলার ফোন ট্র্যাক কর। আমি বেরোলেই ও কাকে ফোন করে দেখ। এক্ষুনি পলার ফোন ট্র্যাক কর, আমি বেরোলে দেখো কাকে ফোন করে। না, এদের আমি চিনি না। পলা, একটু ভালো করে দেখুন না প্লিজ, একটু মনে করার চেষ্টা করুন। কি আশ্চর্য তো, বারবার করে দেখলে কি চিনে ফেলবো না? আপনি এদের কখনো দেখেননি? দুজনে কাউকেই না? না, দেখিনি। এরা কি রাজের খুনি? দেখুন, আমাদের তো তাই মনে হয়। আপনি কি ভাবতে আর একটু সময় নেবেন? মানে যদি পরে আপনার মনে পড়ে। দেখুন, আমি বললাম তো আমি চিনি না। আপনি বারবার করে আমাকে একই কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? আপনি আবার আসুন, আমার আর কিছু বলার নেই। ঠিক আছে পলা, আমি আসছি। আপনাকে বিরক্ত করার জন্যে আমি সত্যিই খুব দুঃখিত। দরকার পড়লে কিন্তু আমি আবার আসবো। হ্যাঁ, নেক্সট টাইম এলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। থ্যাংক ইউ। স্যার বসুন।
হ্যালো হ্যালো, তুমি কেন আমাকে ফোন করেছো? জরুরি দরকার ছিল। তাড়াতাড়ি বলে ফেলো। পরমা মিত্র এসেছিল, ওদের হ্যালেশ প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র তোমার কাছে গেছিল? না, যাবে, অবভিয়াসলি যাবে। স্যাডিকে জানিয়ে রেখো। অত কিছু করতে আমি পারবো না। হ্যাঁ, আর তাছাড়া তুমি কেন আমাকে ফোন করেছো? আর ইউ ম্যাড অর হোয়াট? রাখো ফোনটা। হ্যালো হ্যালো, পরমা মিত্র এসেছিল, ওদের হ্যালেশ প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র তোমার কাছে গেছিল? না, যাবে, অবভিয়াসলি যাবে। স্যাডিকে জানিয়ে রেখো। আর তাছাড়া তুমি কেন আমাকে ফোন করেছো? আর ইউ ম্যাড অর হোয়াট? অরূপ, এই জায়গাটা আরেকবার দে। যাবে, অবভিয়াসলি যাবে। স্যাডিকে জানিয়ে রেখো। কি বুঝলে? পলার বাড়ি থেকে আমি বেরোনোর পর পলা কুহুকে ফোন করে সাবধান করার জন্য। এক্স্যাক্টলি। কিন্তু স্যাডি কি? স্যাডি কি সেটা তো আমরাও বার করার চেষ্টা করছি, কিন্তু পলা আর কুহু এই কেসটার সঙ্গে ডিরেক্টলি জড়িয়ে, রাইট? বিরাট বড় ষড়যন্ত্রের এরা একটা অংশ। তার মানে তুমি বলছো অনেকজনের মাঝে দুজন? দুজন। কিন্তু এরা কারা? এই তুই কি ডমরুকে কাস্টাডিতে রেখেছিস? না, ডমরুকে তো কাস্টাডিতে রাখতে পারি না, আমাদের হাতে প্রমাণ নেই, তো লিগালি আমরা সেটা করতে পারি না, কিন্তু ডমরুকে শহর ছেড়ে যেতে বারণ করেছি। ভালো করেছিস। তুই ডমরু আর সুজয়কে ডেকে পাঠাতো, দেখি এদের দুজনকে চিনতে পারে কিনা। ডান, ভাস্কর। না স্যার, এদেরকে তো কখনো দেখিনি। ভালো করে দেখো, আমি যদি পরে জানতে পারলাম যে তোমার এদের সাথে কোনো যোগাযোগ ছিল বা তুমি এদেরকে আগে থেকে চিনতে, ফল ভালো হবে না। স্যার, আমি যেটুকু জানি সব তো আপনাকে জানিয়েছি। আমার কাজ তো ছিল বাড়িতে, যদি এরা কোনোদিন বাড়িতে এসে থাকতো তাহলে তো আমি দেখতেই পেতাম, কিন্তু এদের কাউকে কোনোদিনও বাড়িতে আসতে আমি দেখিনি, এটা জোর গলায় বলছি। ঠিক আছে, তুমি এখন আসতে পারো, কিন্তু ডাকলে পুলিশ স্টেশনে হাজিরা দিও, মনে থাকে যেন। ঠিক আছে স্যার, নমস্কার। সুজয়কে ডাক। সুজয়কে ফোন করছি বারবার, ওর ফোন সুইচ অফ বলছে। তাহলে ফোনে পাওয়া যাচ্ছে না? ও, তাহলে আমি বরং বেরোই। অরূপ, সুজয়ের সঙ্গে কথা হলে আমাকে জানাস। ওকে, আসবো স্যার। এসো। কি দরকার? এটা দরকার ছিল স্যার। কিসের? একটা পারমিশন চাই। কিসের পারমিশন? স্যার জানেন তো, গরিব ঘরের ছেলে, স্যারের কাজটা চলে যাওয়ার পর থেকে বসেই আছি, একটা নতুন কাজ পাচ্ছি, নিয়ে নেবো। নিয়ে নাও, কিন্তু শহর ছেড়ে কোথাও যেও না। না না স্যার, পুলিশ কেসে ফেসে যেতে কে চায়? আমি সে কথা বলে নিয়েছি। ঠিক আছে, এখন তুমি যাও। ওকে স্যার। এদের ছবি এখানে? তুমি চেনো এদেরকে? এ তো নিকি আর সুজা, কোনো ঝামেলা করলো নাকি? 1 মিনিট দাঁড়াও। বৌমনি, তুমি এক্ষুনি একবার অফিসে এসো। এ হলো সুজা, কুহু ম্যাডামের বডিগার্ড। না না, কি যেন বলে, বাউন্সার। আরে নিকি, শালু ম্যাডামের বাউন্সার। শালু মানে শালমলি? হ্যাঁ, আসলে অনেক শক্ত নাম তো মনে থাকে না, তাই কেটে ছোট করে নিয়েছি। ও আচ্ছা, এই কুহু ম্যাডাম, শালু ম্যাডামের সাথে তোমার স্যারের কিরকম সম্পর্ক ছিল? এইসব মেয়ে ছেলের সঙ্গে যেরকম সম্পর্ক হয় আর কি স্যারের। সরি ম্যাডাম, আসলে আমার স্যার অনেক বড় মনের মানুষ ছিল, একদম কেষ্ট ঠাকুরের মতো, তাই সবার সঙ্গে লাভ হয়ে যেত। ও, তার মানে এদের দুজনের সাথেও রাজের প্রেম ছিল? ওরে বাবা, সে তো সবাই জানে, আরে আমরা তো গাড়ি চালাই, আমরা তো জানবোই, আমাদের কাছে সব খবর আছে।
তোমার দাদার আর এরকম কজনের সাথে প্রেম ছিল? সে তো স্যার নাম বলতে গেলে লিস্ট হয়ে যাবে। ওই যখন যার সঙ্গে বই চলতো তার সঙ্গেই খুব ভালোবাসা হয়ে যেত। রোজই দেখলে মনে হতো আজই বোধহয় এদের বিয়ে হবে। কিছুদিন পরে সব ভালোবাসা জানলা দিয়ে উড়ে চলে যেত। এরা তোমার দাদার বাড়িতে প্রায় আসতো? সে যখন যার সঙ্গে ভালোবাসা চলতো সেই আসতো। তোমার দাদার ফ্ল্যাটের চাবি এদের কারোর কাছে ছিল কিনা তুমি জানো? এইটা তো জানি না ম্যাডাম। ঠিক আছে, এখন আসতে পারো। ধন্যবাদ স্যার, কাজটা না পেলে পেটে টান পড়ে যেত। আসছি ম্যাডাম। অরূপ, যে কটা নাম উঠে আসছে একটু খেয়াল রাখবি, এরা কেউ যেন শহরের বাইরে না যায়। ঠিক আছে, আমি তো ভাবছিলাম এদেরকে অ্যারেস্ট করে নিলে বেটার হতো। না না, অ্যারেস্ট কি করে করবি? কারোর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তাছাড়া কারোর বাউন্সার কোনো ব্যাপারে জড়িত থাকলে তাকে অ্যারেস্ট করা যায় না। আর অরূপ, আমরা যদি এখন কাউকে অ্যারেস্ট করি তাহলে এই কেসের পেছনে যদি কোনো বড় মাথা থাকে সে সতর্ক হয়ে যাবে। ওই বড় মাথাটাকে খুঁজে বার করতে হবে অরূপ। তুমি এখন কোথায় যাবে? আমি এখন একটু কুহুর বাড়িতে যাব, কুহুর সাথে কথা বলতে। আপনি এসে গেছেন? দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমি তো ফোন করে আসিনি, আপনি কি করে জানলেন যে আমি এসেছি? অ্যাকচুয়ালি যে আপনাকে এক্ষুনি দরজা খুলে দিল, ওই ওপরে গিয়ে আপনার ডেসক্রিপশন দিতে আমি বুঝে গেছি যে আপনিই এসেছেন। আপনার নাম শুনেছি আমি এর আগে। আচ্ছা, আপনি পলার বাড়িতে গেছিলেন না? হ্যাঁ, গেছিলাম। পলা আমাকে বলেছে আপনি আসতে পারেন। আপনি প্লিজ দাঁড়িয়ে থাকবেন না। না, না। বসুন প্লিজ। থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার। বিখ্যাত গোয়েন্দা মিসেস পরমা মিত্র আমার বাড়িতে এসছেন। আপনার বাড়িটা খুব সুন্দর সাজানো। গ্ল্যামার ওয়ার্ল্ড, বোঝেনি তো। অ্যাকচুয়ালি আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি না, সেখানে শোটা একটু বেশি। আমি নিজেও সাজতে ভালোবাসি, বাড়িঘরও সাজাতে ভালোবাসি। স্যাডিকে? স্যাডিকে চিনতে পারলেন না? আপনি দেখেছেন তো। আমি দেখেছি? কোথায় বলুন তো? আপনাকে যে দরজা খুলে দিল, ভেতরে আসতে বললো, ওই তো স্যাডি। পুরো নাম সাধন। অ্যাকচুয়ালি উনি ফেমাস হচ্ছে দরজা খুলে কাউকে ভেতরে না ঢুকতে দেওয়ার জন্য। আমি ইনফেমাস। এক মিনিট। স্যাডি, 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 কোথায় থাকো তুমি? ও হচ্ছে স্যাডি, মানে সাধন দা। স্যাডি, কি খাওয়াচ্ছ বলো তো আমাদের? চা? চা না, বাইরে প্রচন্ড গরম, আমরা ঠান্ডা জুস খাবো। বুঝেছো? যাও। সরি সরি সরি, বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? ইনি আপনার বাউন্সার সুজা। আচ্ছা, ইনি এখন কোথায়? মানে ইনি কোথায় থাকেন না থাকেন আমাকে বলে যান নাকি? তার মানে? তার মানে বাজে লোক একটা, খুব বাজে লোক। আজ তার গায়ে ব্যথা, কাল তার মাথায় ব্যথা। হিরোইনদের ট্যান্ট্রাম যে কথা বলেন না, এই ট্যান্ট্রাম দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। দেখতেই ওরকম গামা পালোয়ানের মতো, ভেতরটা ভুসি, কিচ্ছু করে না। দেখে যান বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে টুমাচ্ছে হয়তো। বোগাস একটা, কোনো কাজ করে না বেশি। এই যে আপনার জুস। থ্যাংক ইউ।
এবার সুজার ফোন নাম্বার আর অ্যাড্রেসে খোঁজ নেওয়া শুরু করি। কোনো লাভ হবে না অরূপ। কোনো লাভ হবে না বলছো? ওটা ঠিক না, তাহলে এত সহজে আমি পেতাম না। তার মানে তুমি বলছো এই নাম্বারটা আর অ্যাড্রেসটা আমাদেরকে মিসগাইড করার জন্য দেওয়া হয়েছে? একদমই তাই। ওই কুহু মিত্র গভীর জলের মাছ, ওকে ধরা এত সহজ নয়। তাহলে এবার বাকি রইলো শালমলি। তুমি ওর কাছে যাবে নাকি? শালমলির সাথে কথা বলে কোনো লাভ নেই। একটা জিনিস আমার কাছে পরিষ্কার, যে এই কেসের জালটা বহু দূর অবধি ছড়ানো, কিন্তু জালটা কতটা গভীর সেটা আমি এখনো বুঝতে পারছি না। অরূপ, আমার ভাবনাগুলোকে না আরো গুছিয়ে নিতে হবে, বুঝলি? এমন একটা কিছু আছে যেটা আমি বুঝতে পারছি না। হয়তো পুরোটাই একটাই সুতোয় বাঁধা, কিন্তু আমি ধরতে পারছি না।